সকলকে জয় যিশু। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে যা আলোচনা করব তা হলো ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ। আর এই ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের জীবনে কতটা মূল্যবান আজ আমি তা আপনাদের বলবো। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জীবনে সবচেয়ে মূল্যবান দুটি উপহার হলো ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ। অনেকেই মনে করেন ঈশ্বরের আশীর্বাদ মানে কেবল বস্তুগত সমৃদ্ধি, কিন্তু আমি আপনাদের বলবো ঈশ্বরের আশীর্বাদ তার থেকেও গভীর। তা আত্মার পুষ্টি, অন্তরের শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য। আর অনুগ্রহের ছায়ায় আশীর্বাদের জীবন। যদি আমরা বাইবেল দেখি, ইফিসীয় 2:8 এইরূপ বলে, তোমরা বিশ্বাসের দ্বারা অনুগ্রহে উদ্ধার পেয়েছ, আর তা তোমাদের নিজের নয় বরং ঈশ্বরের দান। আর ঈশ্বরের বাক্য থেকে আমাদের এটাই শেখায় যে আমরা তার দ্বারা অনুগ্রহতে উদ্ধার এবং পরিত্রাণ পেয়েছি। আর ঈশ্বরের বাক্যে আমাদের এটা শেখায় সেই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা আমরা তার অনুগ্রহে উদ্ধার পেয়েছি এবং পরিত্রাণ পেয়েছি। আর এই অনুগ্রহই হলো আমাদের জীবনে ঈশ্বরের একটি মূল্যবান দান। প্রথমেই আমি আপনাদেরকে বলবো ঈশ্বরের এই অনুগ্রহ আমাদের জীবনে কতটা মূল্যবান। আমরা যদি দেখি, নাম্বার 1, অনুগ্রহ। অযোগ্যদের জন্য ঈশ্বরের দয়া। আমরা পাপী, আমরা অযোগ্য, তবুও ঈশ্বরের প্রেম আমার আপনার জন্য, কারণ তিনি আমাদেরকে প্রেম করেন এবং ভালোবাসেন। আমরা যখন পাপ করি এবং তার কাছে আসি এবং ক্ষমা চাই, তিনি আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে অযোগ্য থেকে তার যোগ্য করেন। আমেন। আর এই ঈশ্বরের অনুগ্রহ হলো এমন এক উপহার যা আমরা অর্জন করতে পারি না, কেবল তা গ্রহণ করতে পারি। যদি আমরা বাইবেল দেখি, রোমীয় 3:24 এইরূপ বলে, ঈশ্বরের অনুগ্রহে তাহা খ্রিস্ট যিশুর মাধ্যমে মুক্তি পেয়ে ধার্মিক গণ্য হলো। অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমাদের এটাই বলছে, সেই ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমরা যীশু খ্রিস্টর মাধ্যমে মুক্তি পেয়ে ধার্মিক গণ্য হয়েছি। আর সেই ঈশ্বরের অনুগ্রহ আমাদের পাপ মোচনের রাস্তাকে খুলে দেয়। অনুগ্রহ আমাদের নতুন জীবন দেয় আর ঈশ্বরের সেই পবিত্র পথে চলতে সাহায্য করে। যেমন একজন অপরাধী আদালতে মুক্তি পায় শুধুমাত্র বিচারকের বিচার বা করুণার দ্বারা, তেমনি আমরা দণ্ডনীয়। আমরা পাপী ছিলাম, কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে নিজেকে বলে দিলেন এবং আমাদের জন্য সেই অনুগ্রহের দরজাকে খুলে দিলেন। এই জন্য ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে অপরিসীম। এবার আমরা দেখব নাম্বার 2, আশীর্বাদ। আর এই ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কতটা মূল্যবান। যদি আমরা বাইবেল দেখি, সেখানে ঈশ্বরের অনেক আশীর্বাদের কথা বলা আছে। ঈশ্বরের এই আশীর্বাদ কেবল বাহ্যিক নয়, বরং তা অন্তরের আনন্দ, পরিবারের ঐক্য এবং অন্তরের শান্তি। আর এই অনুগ্রহ দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হই, আর আমাদের প্রতি পিতার প্রেম হলো আশীর্বাদ। যদি আমরা বাইবেল দেখি, গণনা পুস্তক 6:24-26 এইরূপ বলছে, প্রভু তোমাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। প্রভু তার মুখমণ্ডল তোমার প্রতি উজ্জ্বল করুক। অর্থাৎ সদাপ্রভুর আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে এবং আমাদেরকে রক্ষা করে। আর আমরা যেন সেই আশীর্বাদ গ্রহণকারী না হই, আমরা যেন অন্যদের আশীর্বাদ দাতা হই। এবার আমরা দেখব আশীর্বাদ এবং অনুগ্রহ একে অপরের পরিপূর্ণতা, এবং এই আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের জীবনে কেমনভাবে কাজ করে। ঈশ্বরের অনুগ্রহ আমাদের পাপ থেকে মুক্তি করে এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের নতুন জীবনকে পুষ্ট করে। ঈশ্বরের অনুগ্রহে আমরা ধার্মিক রূপে গণ্য হই এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের আরোগ্য দেয়। এর থেকে আমরা এটাই বুঝি, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের আশীর্বাদ এবং অনুগ্রহের পরিপূর্ণতা। এবার আমি আপনাদেরকে বলবো, এই আশীর্বাদ এবং অনুগ্রহকে আপনার জীবনে কেমনভাবে গ্রহণ করবেন।
আমি আপনাদের 3টি মাধ্যম বলবো। নাম্বার 1, বিশ্বাসের দ্বারা। কেমনভাবে বিশ্বাসের দ্বারা আমরা সেই ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদকে আমাদের জীবনে পেতে পারি। আমরা যদি সেই প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করি এবং তার কাছে আসি, তিনি আপনাকে অনুগ্রহ এবং আশীর্বাদ করবেন। যদি আমরা বাইবেল দেখি, এফেসীয় 2:8 এইরূপ বলে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এটি তোমাদের নিজের নয়, বরং তা ঈশ্বরের দান। অর্থাৎ বাইবেল বলছে আমরা যদি তাকে বিশ্বাস করি, তার বিশ্বাসে অনুগ্রহ দ্বারা আমরা উদ্ধার পাব বা পরিত্রাণকে পাব। এটাই আমাদের জন্য তার মূল্যবান দান। আর আমরা যদি হৃদয়ে বিশ্বাস করি এবং তার কাছে আসি, আর তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে অনুগ্রহ করবেন এবং আপনি তার আশীর্বাদ এবং অনুগ্রহকে আপনার জীবনে দেখতে পাবেন। নাম্বার 2, অনুতাপের মাধ্যমে, অর্থাৎ পাপ স্বীকারের দ্বারা। যদি আমরা বাইবেল দেখি, 1 যোহন 1:9 এইরূপ বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি এবং তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন। আমরা সকলে পাপ করেছি, আমরা সবাই পাপী। যদি আমরা তার অনুগ্রহ এবং আশীর্বাদকে আমাদের জীবনে দেখতে চাই, তাহলে আপনি আসুন সেই পাপ স্বীকারের দ্বারা, অনুতাপের মাধ্যমে আপনি তার কাছে আসুন। আর তার কাছে আসুন আর বলুন, হ্যাঁ প্রভু, আমি পাপী। আর সেই সদাপ্রভু বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি আপনাকে আপনার সকল পাপ থেকে ক্ষমা করবেন এবং আপনাকে সেই পাপ থেকে শুচি করবে। তাই আসুন আমরা সেই পাপ স্বীকারের দ্বারা, অনুতাপের মাধ্যমে তার কাছে আসি এবং তার কাছে ক্ষমা চাই। তিনি আপনাকে ক্ষমা করবেন এবং আপনার জীবনে তার অনুগ্রহ এবং আশীর্বাদকে দেখতে পাবেন। নাম্বার 3, প্রার্থনার দ্বারা। কেমনভাবে আমরা সেই প্রার্থনার দ্বারা তার অনুগ্রহ এবং আশীর্বাদকে আমাদের জীবনে দেখতে পাব? আমরা যদি সেই প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করি এবং সেই অনুতাপের মাধ্যমে পাপ স্বীকারের দ্বারা তার কাছে আসি এবং প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের সকল প্রার্থনা শুনবেন এবং ঈশ্বরের সেই অনুগ্রহকে আমাদের জীবনে দেখতে পাব। যদি আমরা বাইবেল দেখি, মথি 7:7 এইরূপ বলে, যাচনা করো, তোমাদিগকে দেয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। অর্থাৎ ঈশ্বর বলছেন, আমরা যদি সেই পাপ স্বীকারের মাধ্যমে তার কাছে আসি এবং প্রার্থনা করি, তাহলে তিনি আপনাকে সে আশীর্বাদ করবেন এবং অনুগ্রহ করবেন। আর ঈশ্বর বলছেন তার বাক্যে, আমরা যদি সেই বিশ্বাস নিয়ে এবং প্রার্থনার মধ্যে তার কাছে আসি, কেন তিনি বাক্যে বলছে, যাচনা করো, তোমাদের দেয়া যাইবে। অর্থাৎ ঈশ্বর বলছেন, আমরা যদি সেই বিশ্বাসের দ্বারা এবং পাপ স্বীকারের মাধ্যমে এবং প্রার্থনার দ্বারা তার কাছে আসি, তিনি আমাদেরকে সেই আশীর্বাদ করবেন এবং অনুগ্রহ করবেন এবং আমরা তার অনুগ্রহ এবং আশীর্বাদকে আমাদের জীবনে দেখতে পাব। আর এর থেকে আমার একটাই কথা মনে পড়ে যায়, ঈশ্বরের সেই অনুগ্রহের এক জীবন্ত উদাহরণ। আর আমরা যদি বাইবেলে দেখি, সেখানে আমরা দেখতে পাবো সেই হারানো পুত্রের গল্প আছে। আর সেই গল্প থেকে যদি আমরা দেখি, একজন ব্যক্তি ছিল, তার 2টি পুত্র সন্তান ছিল। আর একদিন তার সেই ছোট সন্তান এসে বাবাকে বলল, বাবা, আমার সম্পত্তির অর্ধেক ভাগ আমাকে লিখে দাও। আর বাবা তখন সেই কষ্ট পেল এবং তাকে তার সম্পত্তির অর্ধেক ভাগ লিখে দিল। আর যখন তাকে লিখে দিল, সেই পুত্র সেই তার সম্পত্তি নিয়ে সে দূর দেশে চলে গেল এবং সে সেই অর্থ নিয়ে বন্ধু বান্ধবদের সাথে ভোগ বিলাসে সে দিন যাপন করতে লাগলো। আর একদিন সেই অর্থ ফুরিয়ে গেল এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিল। আর তখন তার কাছে যখন কিছুই নেই, সে শূন্য। আর তখন সে এতটাই ক্ষুধার্ত ছিল, সে সেই শূকরদের খেতে কাজ করতে লাগলো এবং সে শূকর চড়াতো। আর সেই শূকররা যে খাবার খেত, সেও সেই খাবার খেত। একদিন সেই পুত্রটা সে তার নিজের ভুল বুঝতে পারল এবং সে ভাবল যে আমার বাবার বাড়িতে যারা কাজ করে, এর থেকে ভালো খাবার খেতে পাই।
আর সে ভাবলো যে হ্যাঁ, আমি আমার বাবার কাছে ফিরে যাব এবং বলবো, হ্যাঁ, আমি পাপ করেছি বাবা, আমি স্বর্গে এবং আপনার বিরুদ্ধে পাপ করেছি, আমি আপনার পুত্র নামের যোগ্য নই। আর সে সেইগুলো ভাবলো এবং তার বাবার বাড়ির দিকে যাওয়ার জন্য সে রওনা দিল। আর তখন সেই পুত্র সন্তানটা যখন ফিরে যাচ্ছিল তার বাবার বাড়ির দিকে, তখন তার বাবা সেই প্রতিদিন সেই রাস্তার দিকে তাকিয়ে থাকতো কখন তার ছেলে ফিরে আসবে। আর সেই দিন সেই সময় এলো, আর যখন ছেলেটি সেই যাচ্ছিল আর তখন বাবা দেখতে পেল তার সেই ছোট সন্তান ফিরে আসছে। আর তখন সে দৌড়ে গেল এবং তার সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরল আর বলল, ও মারা গিয়েছিল, এখন জীবিত হলো, ও হারিয়ে গিয়েছিল, এখন ফিরে এসেছে, ও মৃত ছিল, এখন জীবিত। বাবা তার জন্য নতুন পোশাক আনলেন এবং তার হাতে আংটি পরালেন এবং বড় ভোজের আয়োজন করলেন। এই গল্প থেকে আমরা এটাই শিখি, আমরা যখন পাপ করি, ভুল করি, তবুও ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করে থাকেন। আর আমরা তার কাছে ফিরে গেলে তিনি আমাদের জড়িয়ে ধরেন, ক্ষমা করেন এবং ভালোবাসায় পূর্ণ করেন। ঈশ্বরের অনুগ্রহ মানে অযোগ্য হওয়া সত্ত্বেও তিনি আমাদের গ্রহণ করেন, কারণ আমরা তার সন্তান। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, সবশেষে আমি আপনাদের এখন এটাই বলবো, আজ আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকের জীবনে দিতে প্রস্তুত আছেন। তিনি তার আশীর্বাদকে ঢেলে দিতে চান। শুধু আমাদের দরকার একটু খোলা হৃদয়, বিশ্বাস এবং আনুগত্য জীবন। আর আপনি যদি তার সেই অনুগ্রহ এবং আশীর্বাদকে আপনার জীবনে পেতে চান, তাহলে আসুন, এখনই সময়, মন পরিবর্তন করুন আর তার কাছে আসুন বিশ্বাস নিয়ে এবং তার কাছে প্রার্থনা করুন আর বলুন, প্রভু, আমি তোমার আশীর্বাদকে চাই। আর বলুন, প্রভু, আমি আপনার অনুগ্রহ চাই। আমার জীবন তোমার আশীর্বাদের আধার হোক। আমাকে এমন এক জীবন দাও যেন অন্যরা তোমার সেই আশীর্বাদকে আমার জীবনে দেখতে পায়। আমেন। ঈশ্বরের নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।